আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে ৮২ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা বাকারার ৮৪, ৮৫ এবং ৮৬ এই তিনটি আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮৪ থেকে ৮৬। ৮৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না এবং তোমরা নিজেদের আত্মীয় স্বজনকে, নিজেদের লোকদেরকে তাদের স্বদেশ থেকে, তাদের গৃহ থেকে তাদেরকে বহিষ্কার করবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা স্বীকার করে নিয়েছিলে, ওয়া আনতুম তাশহাদুন, এবং এই ব্যাপারে তোমরা নিজেরাই সাক্ষী ছিলে। ৮৫ নং আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তোমরা তো এমন লোক, তোমরা সেই সকল লোক, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদের লোককে নিজেরা হত্যা করেছ, পরস্পর হত্যাকাণ্ড ঘটিয়েছ। ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমাদের নিজেদের একদল লোককে তাদের বাড়িঘর থেকে তোমরা উৎখাত করেছ, বাড়িঘর থেকে বের করে দিয়েছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তাদের বিরুদ্ধে তোমরা পাপমূলকভাবে এবং সীমালঙ্ঘনমূলকভাবে তাদের বিরুদ্ধে তোমরা সহযোগিতা করেছ বিপক্ষ দলকে। ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আর যখনই তোমাদের সেই লোকেরা বন্দী হয়ে তোমাদের কাছে আসতো তখন তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিতে, আর তোমাদের উপরে হারাম ছিল তাদেরকে বের করে দেওয়াটা, তাদের বাড়িঘর থেকে উৎখাত করাটা তোমাদের জন্য হারাম ছিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশের সাথে কুফরি করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ এই ধরনের আচরণ করবে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান গ্রাস করবে, এবং ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা আমল করো, যা কিছু করো না কেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা অমনোযোগী নন, তিনি সব কিছু প্রত্যক্ষ করছেন।
86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এই সকল লোকেরা হচ্ছে তারাই যারা দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে বিল আখিরা, আখিরাতের বিনিময়ে, আখিরাতের মহামূল্যবান জীবনের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ জীবনকে তারা ক্রয় করে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, সুতরাং তাদের আযাব কখনো লঘু করা হবে না, তাদের আযাব কখনো হ্রাস করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। এই হচ্ছে আয়াতের 3টি আয়াতের সরল বঙ্গানুবাদ। এবারে আমরা এই 3টি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হলো, এই আয়াতগুলোতে পুনরায় বনি ইসরাঈলদের নিকট থেকে নেওয়া অঙ্গীকারের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না। এই অঙ্গীকারে প্রথমত তাদেরকে আল্লাহর ইবাদতের জন্য তাগিদ দেওয়া হয়েছে, যা প্রত্যেক নবীর মৌলিক এবং প্রাথমিক দাওয়াত ছিল। প্রত্যেক নবীর রসুলের প্রাথমিক দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত করা, যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। তো এই কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তারপর পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর ইবাদতের পর 2 নম্বরে পিতামাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করার তাগিদ দিয়ে একথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যেমন আল্লাহর ইবাদত করা জরুরি, তেমনিভাবে পিতামাতার আনুগত্য করাও জরুরি বা অত্যাবশ্যক, এবং এই ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য বা গরিমসি করার কোনো অবকাশ নেই। কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা তার ইবাদতের পরে 2 নম্বরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তোমরা একমাত্র তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তো এভাবে আল্লাহ তাআলা অনেক সূরায় এই নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আত্মীয় স্বজন, এতিম এবং দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করার এবং সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। ইসলামে এই বিষয়গুলির অনেক গুরুত্ব রয়েছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিসে এই সব বিষয়ের গুরুত্ব বর্ণিত হয়েছে। এই অঙ্গীকারে সালাত আদায় করা এবং যাকাত আদায় করার বিষয়টিও রয়েছে। এর থেকে প্রতীয়মান হয় যে এই 2 ইবাদত পূর্বের শরীয়তেও বিদ্যমান ছিল। যেহেতু বনী ইসরাঈলদেরকে সালাত এবং যাকাতের আদেশ দেওয়া হয়েছিল, আমাদের শরীয়তেও সালাত এবং যাকাতকে ফরজ করা হয়েছে, বরং ইসলামের 2টি গুরুত্বপূর্ণ খুঁটি হিসেবে বর্ণিত হয়েছে। বোঝা যাচ্ছে যে পূর্ববর্তী শরীয়তগুলোতেও এই 2টি ইবাদত বিদ্যমান ছিল, এবং এই ইবাদত 2টির গুরুত্বও এর থেকে স্পষ্ট হয়ে যায়। ইসলামে এই ইবাদত 2টির অনেক গুরুত্ব রয়েছে, এমনকি এই ইবাদত 2টির কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে বা তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেটা কুফরি হিসাবে বিবেচিত হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। তারপরে যে যাকাত দেয় না সেও তাকে মুশরিক বলা হয়েছে একটি সূরার মধ্যে, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে যারা যাকাত আদায় করে না তারা আখিরাতের প্রতি অস্বীকারী কাফির, এভাবে কুফরি হিসেবে বিবেচিত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি যাকাত দিতে যারা অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। এমনকি বলেছেন যে একটি বকরির দড়ি বা রশিটাও যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, এবং যাকাত বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে তাদেরকে ইসলামের প্রথম যুগে তাদেরকে দমন করেছিলেন এবং ইসলামকে রক্ষা করেছিলেন। বনী ইসরাঈলদেরকে 3টি নির্দেশ দেওয়া হয়েছিল। 85 নম্বর আয়াতে আল্লাহ যে 3টি নির্দেশ দিয়েছেন সেইটা হচ্ছে, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা পরস্পর খুনোখুনি করবে না। দ্বিতীয়ত, তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা
তোমাদের নিজেদের লোকদেরকে দেশ ত্যাগে বাধ্য করবে না, বহিষ্কার করবে না। তৃতীয়ত যে স্বগোত্রের কেউ কারো বন্দী হলে তাদেরকে অর্থের বিনিময়ে মুক্ত করা। এই তিনটি আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল এবং তিনটার ব্যাপারে তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রথম দুটি অমান্য করে তৃতীয় নির্দেশটি পালন করার ক্ষেত্রে অত্যন্ত তৎপর ছিল। তারা তাদের নিজেদের লোকদেরকে খুন করেছিল এবং অনেক লোকদেরকে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছিল, কিন্তু এই লোকেরা যখন আবার বন্দী হয়ে আসতো তখন তাদেরকে তারা মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিত। তাহলে প্রথম দুইটা তারা অমান্য করেছে, তৃতীয়টাকে তারা মেনেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তো তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম ছিল, সেটা তো তোমরা মানো নাই, এবং তোমরা তাদেরকে খুন করা হারাম ছিল, এইটা তোমরা মানো নাই। অথচ যারা এইভাবে কিছু অংশকে মানে, আল্লাহর কিতাবের কিছু অংশকে মেনে নেয় এবং কিছু অংশের সাথে কুফরি করে, তাদের কঠিন শাস্তি হবে দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান এবং লাঞ্ছনা, আখেরাতে কঠিন শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। তো এই ঘটনাগুলো একটি প্রেক্ষাপট রয়েছে। মদিনাবাসীদের মধ্যে আউস এবং খাজরাজ নামে দুটি গোত্রের মধ্যে সব সময় শত্রুতা লেগে থাকতো ইসলামের পূর্বে। মাঝে মাঝে তাদের যুদ্ধও বাধত। মদিনার আশেপাশে যে ইহুদিদের দুটি গোত্র ছিল, তাদের একটা ছিল বনু কোরাইজা আর একটা ছিল বনু নাজির। এরা বসবাস করত। আউস গোত্র বনু কোরাইজার মিত্র ছিল। বনু কোরাইজা আউস গোত্রের সাথে মিত্রতা করেছিল এবং খাজরাজ করেছিল বনু নাজিরের সঙ্গে মিত্রতা। তখন যখনই আউস এবং খাজরাজ গোত্রের সঙ্গে যুদ্ধ বাধত, তখন মিত্র দল দুটিও তাদের সঙ্গে মিলে যুদ্ধ করত। এতে উভয় পক্ষে হতাহত হতো। তো যুদ্ধে আউস এবং খাজরাজের যেমন লোকজন মারা যেত, বাড়িঘর বিধ্বস্ত হতো, তেমনিভাবে তাদের মিত্র বনু কোরাইজা এবং বনু নাজির, তাদেরও তেমনি লোকজন মারা যেত এবং বাড়িঘর বিধ্বস্ত হতো, সম্পদ ধ্বংস হতো। এভাবে তো বনু কোরাইজাকে হত্যা এবং বহিষ্কারের ব্যাপারে শত্রুপক্ষের মিত্র নাজির, বনু নাজিরের হাত থাকত। তেমনিভাবে বনু নাজিরের হত্যা এবং তাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করার কাজে শত্রুপক্ষের বন্ধুগোত্র বনু কোরাইজার হাত থাকত। এই দুই দলের কেউ যদি বন্দী হয়ে আসতো, তখন তারা তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে দিত এবং তারা বলতো যে এদেরকে মুক্ত করা আমাদের জন্য ওয়াজিব। পক্ষান্তরে যুদ্ধে সাহায্য করার ব্যাপারে কেউ আপত্তি করলে তারা বলতো, কি করব, মিত্রদের সাথে যদি আমরা যুদ্ধ না করি, তাদের সাহায্যে এগিয়ে না আসি, তাহলে এটা তো খুব লজ্জার ব্যাপার। তো আলোচ্য আয়াতে তাদের এই আচরণের নিন্দা করা হয়েছে এবং তাদের এই অপকৌশলের মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন যে তোমাদের এই আচরণটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু উভয় পক্ষের মিত্র গোত্র দুইটি গোত্রই তারা ইহুদি ছিল, বনি ইসরায়েল ছিল, তারা দুই পক্ষর হয়ে যুদ্ধ করতে গিয়েও তারা নিজেদের লোককেই নিজেরা হত্যা করত। এই জন্যই বলা হয়েছে তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদের লোককে নিজেরা হত্যা করেছ। এবং দুই গোত্রের হয়ে যুদ্ধ করতে গিয়ে তারা নিজেদের লোকদেরকেই তারা দেশ থেকে বহিষ্কার করার কাজে সহযোগিতা করছে এবং তাদের বাড়িঘর লুটপাট এবং ধ্বংস করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অথচ এই কাজগুলো তাদের জন্য হারাম ছিল। আবার এই ইহুদিরাই যখন পরাজিত হয়ে বন্দী হতো, তখন তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করত এবং বলতো যে তওরাতে আমাদেরকে এই নির্দেশ দেয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য। এই আয়াতগুলোতে ইহুদিদের সেই আচরণের কথাই বর্ণনা করা হয়েছে। তারা তাদের শরীয়তের বিধানকে খেলার পুতুল বানিয়ে ফেলেছিল। কোনো কোনো জিনিসের উপরে ঈমান আনতো এবং কোনো কোনো জিনিসকে উপেক্ষা করত। কোনো নির্দেশকে পালন করত, আবার কোনো নির্দেশকে তারা কোনো গুরুত্বই দিত না। হত্যা, বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য করা, এগুলো তাদের শরীয়তে হারাম ছিল। এগুলো তারা নির্দ্বিধায় করত, কিন্তু মুক্তিপণ দিয়ে তাদের লোকদেরকে ছাড়িয়ে আনা, এইটাকে তারা মানে ওয়াজিব মনে করত, আমল করত। অথচ প্রথম তিনটি নির্দেশ, হত্যা, বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য করা, এটা কিন্তু নিষিদ্ধ ছিল। তো এই কাজটা যদি তারা পালন করত,
প্রথম 3টা কাজ যদি তারা পালন করতো তাহলে তাদের নিজেদের লোকদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেওয়ার বা মুক্ত করার কোনো প্রয়োজনই থাকতো না। এই হঠকারী চরিত্রের অধিকারী ছিল এই ইহুদি গোত্র বা বনি ইসরায়েল গোত্র। এরপরে আল্লাহ তাআলা 86 নম্বর আয়াতে বলেন যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। শরীয়তের কোনো বিধানকে মেনে নেওয়া এবং কোনো বিধানকে পরিত্যাগ করার শাস্তির কথা এই আয়াতে বর্ণিত হয়েছে। আর শাস্তি হলো দুনিয়াতে পূর্ণ শরীয়তের উপরে আমল করলে প্রতিদানে যা পাওয়া যায় সেই সম্মান এবং মর্যাদা লাভের পরিবর্তে লাভ হবে লাঞ্ছনা ও অপমান, এবং আখিরাতে চিরন্তন নিয়ামত এবং সুখের পরিবর্তে লাভ হবে কঠিন শাস্তি। এর থেকে একথা সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিকট পূর্ণ আনুগত্যই কেবল গৃহীত হয়, আংশিক আনুগত্য আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না এবং এটার কোনো মূল্য পাওয়া যায় না। এ আয়াতে মুসলিমদেরকেও চিন্তাভাবনা করার জন্য আহ্বান জানাচ্ছে যে মুসলিমরা যেই লাঞ্ছনা এবং অধপতনের শিকার, তার কারণও মুসলিমদের এই রকম বনি ইসরায়েলদের মতো কার্যকলাপ। তারাও আল্লাহর কিতাবের কোনো কোনো অংশ, সুবিধাজনক অংশগুলো মানে এবং যেগুলো তাদের কষ্টকর হবে, স্বার্থের উপর আঘাত আসবে, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যাবে, সেগুলোকে তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে, বিভিন্ন ছলছুতার মাধ্যমে তারা সেগুলোকে এড়িয়ে চলে, সেগুলোর প্রতি অবাধ্য হয়, সেগুলোর বিরুদ্ধে কথা বলে। তো এই জন্যই বনি ইসরায়েলদের মতো বর্তমান মুসলিম জাতির উপরেও বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনা এবং তাদের সর্বত্র তাদের পরাজয় হচ্ছে এই কারণেই। সুতরাং আল্লাহ তাআলার বিধিবিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে, আংশিকভাবে মানলে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। তাহলে বোঝা গেল ঈমানদাররা ইসলামের উপরে পরিপূর্ণভাবে নেই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অথবা কিছু অংশ পালন করলাম, কিছু অংশের প্রতি অবাধ্য হলাম, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে শিক্ষা পাই আমরা, তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার, যেগুলো বনি ইসরায়েলদেরকে বলা হয়েছিল সেগুলো আমাদেরকেও পরোক্ষভাবে এই নির্দেশ দেওয়া হচ্ছে। এগুলো আমাদেরকে পালন করতে হবে এবং দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকেই প্রাধান্য দিতে হবে এবং আল্লাহর কিতাবের বিধিবিধানগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে, পালন করতে হবে। আংশিক পালন করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং আমরা কখনো পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ তাআলার দরবারে আমরা গণ্য হব না। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলো উপলব্ধি করে আয়াতগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।